কেউ ছিন্ন ভিন্ন হয়ে যাবেন, কারো দেহ ভোজবাজির মতো উধাও হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে এসব যেন গা সওয়া। সেই চম্পাহাটিতে আবারও বিস্ফোরণ। এবারে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক মহিলা। অভিযোগ, মাছের ব্যবসার আড়ালে বাজি তৈরি হতো। বারবার জ্বলছে চম্পাহাটি, তবু জীবন বাজি রেখে বাজি বানানো বন্ধ হয় না, নাকি বন্ধ করতে দেওয়া হয় না? ব্যবসা করতে কি জানি না, বানাতে এইটুকু জানি, বারণ করতে ভয় পেতাম। চারিদিকে ধান জমি এবং সেখানে জলাশয় রয়েছে, আর ঠিক এই রকম একটি আইসোলেটেড এলাকায় সেখানে কিন্তু বেআইনিভাবে বাজি কারখানাটা চলছিল। লোকে জানে মাছের বাজার, মাছের নাম করে নিষিদ্ধ কারবার, বিরাট বিরাট শেল, বারুদের পাহাড় একটু এদিক ওদিক হতেই বিকট শব্দে বিস্ফোরণ, আর তার জেরে উড়ে গেল কারখানার ছাউনি, ঝলসে গেল গাছ। সেই চম্পাহাটি আবার বিস্ফোরণ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। গত বছর চম্পাহাটির হারালে বিস্ফোরণের পর ধরপাকড় শুরু হয়। অভিযোগ, তারপরই ওই এলাকার এক ব্যবসায়ী হারাল থেকে কিছুটা দূরে পিয়ালের খোলাঘাটা এলাকায় মাঠের মধ্যে বাজি বানানো শুরু করেন। কারখানাটা বিগত 2 বছর আগের থেকে যখন তৈরি হয়, আমরা জানি এটা মাছের ফিশারি হবে। মাছের ফিশারি হবে বলে এখানে জিসিবি নিয়ে এসে মাটি ফাটি কাটা হয়েছে, বাগান বাড়ি তৈরি। প্রিলিমিনারি যে ইনফরমেশন আছে, বাপি নস্কর বলে কেউ একজন এখানকার স্থানীয় লোকেদেরকে মাছের ব্যবসার নাম করে জঙ্গলের ভেতরে একটা জায়গায় বাজি মজুত করেছিল বা তৈরি করছিল, সেটা ম্যাটার অফ ভেরিফিকেশন। বৃহস্পতিবার তখন সকাল 11টা, কাজ চলাকালীন বিস্ফোরণ এবং আগুন লেগে যায় বাজি কারখানায়। গুরুতর আহত হন কারখানার মালিকের স্ত্রী পদ্মা রানী নস্কর ও এক শ্রমিক আব্বাস গাজী। অভিযুক্ত বাজি কারখানার মালিক পলাতক। প্রশ্ন উঠেছে যে যেখানে এতগুলো ঘটনা চম্পাহাটি হারাল এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, রাজ্য সরকার সেখানে সমস্ত বেআইনি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিল, তারপরে কিভাবে এই ধরনের একটি কারখানা এখানে চলছিল। 28শে ডিসেম্বর 2024 চম্পাহাটির আড়ালে নিষিদ্ধ বাজি বানাতে গিয়ে নিহত হন একজন। 18ই ফেব্রুয়ারি 2024 নিষিদ্ধ বাজি বানাতে গিয়ে মৃত্যু হয় দুজনের। 4 নভেম্বর 2020 বাজি কারখানায় বিস্ফোরণের জেরে পুড়ে ছাই হয়ে যায় 10টির বেশি কারখানা। জানুয়ারি 2026 হারালে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 4 জনের। হারালে এই বাজিটা তৈরি হতো, সেই হারালের বাজিটা আমাদের এখানে কেন আসবে? আমরা চাই এই জিনিসটা যেন আর না থাকে, আর না হয় এখানে। এর পাশেও একটা কারখানা রয়েছে, সেটাকেও বন্ধ করার দরকার। ওখানেও একটা আছে, সেটাও বন্ধ করা দরকার, বেআইনি কারখানা। নিষিদ্ধ বাজি, চম্পাহাটি এবং বিস্ফোরণ, বছর বছর একই গল্প, একই প্রকল্প। প্রতিবার বিস্ফোরণ হয়, ক্লাস্টারের কথা ওঠে, তারপর বাজির কালো ধোঁয়ার মতো বাতাসে আস্তে আস্তে মিশে যায়। কবে তৈরি হবে ক্লাস্টার? আদৌ হবে কি? রাজনীতি থেমে নেই। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করেছি যাতে বাজি ব্যবসা সুষ্ঠুভাবে হয়, ক্লাস্টারের আওতায় এসে, আর প্রসেসিংয়ে আছে। ক্লাস্টার ইন্ডাস্ট্রি হিসেবে বাজি শিল্পকে ব্যবস্থাপনা করা বিজ্ঞানসম্মতভাবে, যাতে মানুষের বিপদ না হয়, আবার তাদের যাতে জীবন জীবিকা থাকে, এটাই সরকারের দায়। সরকার সেই কাজটা না করে মানুষকে বিপদে ফেলছেন। শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে পুলিশ। শুক্রবার আতশবাজি ব্যবসায়ী সমিতির অফিসে বৈঠক হবে পুলিশের। মারণবাজির কারবার বন্ধ হবে কি, প্রশ্ন এলাকাবাসীর। চম্পাহাটি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।